তো আসসালামু আলাইকুম। আমি কোনোদিন নিজের পক্ষে কথা বলিনি বা ভিডিওতে আসিনি, এই সর্বপ্রথম বলছি, আপনারা একটু শুনবেন। ঘটনাটা হলো, সংসদ সদস্যে আমাদের জয়পুরহাট জেলার 2য় আসন হুইপ জনাব সাইদ আল মাহমুদ স্বপন সাহেব যে কথাগুলি বলেছেন প্রবাসীদের নিয়ে, প্রথমে ভালোই বলেছিল, লাস্টের দিকে প্রবাসী রেমিটেন্স নিয়ে একটু কথাবার্তা বলেছিল। কথাগুলি বলাটা ঠিক হয়নি। তারপরে এক মালয়েশিয়া এক প্রবাসী ভাই, যাকে বলে বিজনেসম্যান, ও মাঝে মধ্যে টিকটক ফেসবুক ইনি কথাগুলি ধরেছেন মানে আমাদের জয়পুরহাট জেলার ওই মাননীয় মহোদয়। তো সে কথাগুলি বলাটা ঠিক হয়নি তার। তো দেখেন, সে মালয়েশিয়া প্রবাসী ভাই বিজনেসম্যান যাকে বলে, সে কি বলেছে সেটা একটু দেখে আসে। মালয়েশিয়াতে সেকেন্ড হোম ভিসার জন্য প্রতিটা বাংলাদেশির 3 লক্ষ থেকে 10 লক্ষ রিঙ্গিত খরচ হয়েছে। মার্চ মাসের 2024 সনের ইমিগ্রেশনের রেকর্ড অনুযায়ী 3604 জন বাংলাদেশি মালয়েশিয়াতে সেকেন্ড হোম ভিসা ব্যবহার করে। কথা হইতাছে যে 10 লক্ষ কিংবা 3 লক্ষ রিঙ্গিত দিয়ে তারা সেকেন্ড হোম ভিসা নিছে, তাদেরকে প্রথমে তদন্ত করা হোক এই টাকার উৎস কি, কিভাবে বাংলাদেশ থেকে তারা এই টাকা মালয়েশিয়াতে আনছে। তারপরে পার্লামেন্টে বিবেচনা করবে বাংলাদেশের প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে বৈধভাবে টাকা পাঠাবে না অবৈধভাবে টাকা পাঠাবে। প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন, তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন, তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। এই বিষয়টি